আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে গ্যারান্টি সহকারে 100% পারফেক্ট দোকানের মতো কালোজাম মিষ্টি তৈরি করা সবগুলো টিপস শেয়ার করব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কালোজাম মিষ্টি তৈরির জন্য ডোটা করে নিব। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে সামান্য রেড ফুড কালার অ্যাড করে দিব। কালারের মিশ্রণটা এক সাইডে রেখে মিষ্টির ডোটা তৈরির জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা স্ট্রেনার নিয়ে ময়দা আর গুঁড়ো দুধ চেলে নিব। চেলে নেওয়ার সময় দেখেন কতগুলো অবশিষ্ট দানা রয়ে গেছে। এরপর সবগুলো উপকরণের উপর 1 টেবিল চামচের পরিমাণ ঘি দিয়ে আমি শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। ঘিটা মাখিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ঠিক এরকম ঝুরঝুরে হয়ে যাবে। এখন মিষ্টির ডোটা করার জন্য আগে থেকে যে ডিম আর কালারের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ডোটা একদম সেট হয়ে গেছে। ডোটা হাতে যেন না লাগে তার জন্য একটু ঘি হাতে মেখে নিব। এবার কিছুটা ডো নিয়ে হালকা হাতে এরকম গোল শেপ দিয়ে নিব। এরপর 2 হাতে তালু দিয়ে হালকাভাবে ঘুরিয়ে লম্বাটে মানে কালো জামের শেপ করে তৈরি করে নিব। এখন সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। দেখুন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে আমি চুলায় লো হিটে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়েছে ঠিক, কিন্তু হালকা গরম। এই পর্যায়ে আগে থেকে তৈরি করা মিষ্টি তেলে অর্ধেকটা দিয়ে দেব। মিষ্টিটা তেলে দেওয়ার পর প্যানের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবে একটু ধুলিয়ে দিবেন। যখন ফুলে নিচের থেকে মিষ্টি উপরে উঠে যাবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে পারবেন। মিষ্টিগুলো যখন দেখবেন কালারটা পরিবর্তন হতে শুরু করেছে, এই পর্যায়ে চুলার আঁচটা লো হিট থেকে মিডিয়ামে করে দিবেন। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে মিষ্টির চারপাশ একই কালার করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলোতে কালো জামের কালারটা চলে আসে ততক্ষণ এভাবে ভেজে নিব। এর চেয়ে কালার করার প্রয়োজন নাই। শিরাতে দিলে এমনিতে কালার হয়ে যাবে। মিষ্টিগুলো আমি তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে বাকি মিষ্টিগুলো দিয়ে একে একে আবারও একই প্রসেসে তেলে হালকা বাদামি কালার করে কালো জাম মিষ্টি বানিয়ে নেব। দেখেন কি সুন্দর সবগুলো একই কালারের কালো জাম মিষ্টি ভেজে নিলাম। মিষ্টি হালকা ঠান্ডা হতে হতে মিষ্টির জন্য চুলায় একটি হাঁড়িতে মেজারমেন্ট কাপের 2 থেকে 3 কাপের পরিমাণ পানি আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। সেই সাথে অ্যাড করে দিব 2-3টা দারচিনি আর 4-5টা এলাচ। মাঝখানে ফালি করে দিব। আর কালো জাম মিষ্টির জন্য শিরাটাকে কোনো মতে ঘন করা যাবে না। শিরার মধ্যে প্রথম বলকটা আসার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখুন শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এরপর একটা
স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে লো হিটে সিদ্ধ করে নিব 10 থেকে 12 মিনিটের মতন। অবশ্যই মাঝে মাঝে হাঁড়ির হাতল ধরে 2-1 বার দুলিয়ে দিব, যেন চারপাশ থেকে মিষ্টিগুলোতে শিরা ভালোভাবে ঢুকে যায়। দেখুন 12 মিনিট পর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতন। এভাবে রেখে দিলে মিষ্টিগুলো শিরায় ঢুকে টসটসে হয়ে যাবে। এবার শিরা থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। মিষ্টির ভিতরে শিরাগুলো কিভাবে ঢুকেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো কালোজাম মিষ্টি। বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই মিষ্টি রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও কথা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।